সো হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমার দিদার জন্মদিন, তাই জন্য আমরা সব খাবার দাবার রেডি করে সাজিয়ে নিচ্ছিলাম। আর এই যে এই মানুষটার আজকে জন্মদিন, যে কোনোবারই তার জন্মদিনে বাড়িতে থাকতে পারে না। আজ প্রথম তার জন্মদিন আমরা সেলিব্রেট করলাম, একমাত্র তাকে খুশি করে রাখার জন্য। কারণ সে আজ থেকে দুদিন পরেই আবার চলে যাবে বাইরে। আমার দিদার আমার দিদা আসলে এখানে থাকে না, বাইরে কাজ করে। তো উনি মাঝে মাঝে আসে 6 মাস বা 1 বছর পর পর। তো দিদার বার্থডেটা কোনো সময় সেলিব্রেট করা হয়নি। তো আমরা জানতামও না যে আমার দিদার বার্থডে কবে বা কত তারিখে। তো দিদার কাছে জিজ্ঞেস করাতে দিদা বললো তার মার্চ মাসে জন্ম, তার শনিবার দিন। তাই আমরা ভাবলাম যে এই সেলিব্রেটটা আমরা এবার করেই নিই। তো তাই জন্য মা দুপুরবেলাও রান্নাবান্না করেছিল আর রাত্রেবেলায় কেক নিয়ে এসেছিল। তো আমরা আমাদের বাড়িতে কেক কাটিং করিনি, মামা বাড়িতে গেছিলাম কেক কাটিংয়ের জন্য। তো ওখানে গিয়েই আমরা কেক কাটিং করেছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছে যে আমার মামাদের ঘরটা এমন কেন লাগছে, কারণ আমার মামাদের ঘরে কাজ হচ্ছে, তাই জন্য মামারা পাশে এই ঘরটা ভাড়া নিয়েছে। তো এখানেই আমরা সেলিব্রেট করছিলাম। তো আমরা সেরকম কিছু অ্যারেঞ্জমেন্ট না করতে পারলেও যতটুকু সম্ভব ততটুকু করেছি। তাই আমরা সবাই একসাথে কিছুক্ষণ ফটো তুললাম, কিছু স্পেশাল মোমেন্টস কাটালাম, যেগুলো খুব স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনে। তো চলো আমরা প্রথমে কেক কাটিংটা দেখে নিই। আর এই যে আমাদের ছোট ভাই খেলার জন্য খুব বায়না করছিল। ওর মনটা আজকে খুব খারাপ ছিল, যেহেতু আজকে আমার মামা চলে গেছে, মানে ওর কাকাই। তাই জন্য প্রথমে খুব কান্নাকাটি করছিল। তাই ওকে খুশি করার জন্য সবাই ওর সাথে, বড়রাও তালে তাল দিয়েছিল খেলার জন্য। তো এই আমরাও সবাইও ওর সাথেই খেলছিলাম। তারপরে বাড়ি আসার পথে মা বিরিয়ানি নিয়ে নিয়েছিল রাত্রেবেলায় ডিনারের জন্য। আর আজকের ডিনারটা এটুকু দিয়েই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো আবার ব্লগে। আজকের মতো এটুকুই। সাবস্ক্রাইব করে দিও। টাটা।